নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন। আমার লেখা, গান লেখা এবং ইউটিউব ভিডিও যেগুলো নিবেদিতা চ্যানেলে পাবেন, ক্রিয়েশন এবং পূজাপাঠের চ্যানেল। তো নিবেদিতা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। বিদেশা অনেকেরই সাবস্ক্রাইব করা, অনেকেই এটা দেখেছেন। নিবেদিতা করে রাখবেন, কারণ এখানে আমার যেগুলো আপকামিং বুকস অর্থাৎ যেগুলো বইগুলো আসছে এবং যেটা পূজা পদ্ধতির বই পরের বছর নেক্সট ইয়ারে ছাপা হবে সেটার সম্বন্ধে এখানে থাকবে। পূজা পঞ্জিকাটা আর হচ্ছে না। পূজা পঞ্জিকা দেখলাম যে ওটা ছাপার থেকে এটা ছাপাই ভালো, কারণ সত্যি কথা বলতে কি, পূজা পঞ্জিকা এ পর্যন্ত অনেকগুলোই হয়েছে, বেণীমাধব, মদনমুক্ত ইত্যাদি। তো সেটাকে আমি ডিটেল করতে চাইছিলাম, তো অনেকটা ডিটেল করা সেটা একটু মুশকিল হয়ে যাবে, মানে কতই আর ডিটেল করবো, কাজেই ওটা আমি আর ছাপছি না। কিন্তু ওটার যে আনুষঙ্গিকগুলো লিখছিলাম, মতো একটি পাঁচালিতে একটি পুজো, এই ব্যাপারটা এটা আমি পূজা পদ্ধতি বইটার মধ্যে দিচ্ছি। সবগুলোই আমি পাঁচালি করে দিচ্ছি। কুটিনাটি যত 12 মাস পূজা, নিত্য পূজা, ব্রত ইত্যাদি আছে, সব আমি পাঁচালি করে একটা বই ছাপছি। সেটা সম্বন্ধে আগের দিন বলেছি, আজকে আর খুব একটা রিভিশন করছি না, অনেকটাই বড় হবে বইটা, মোটামুটি 1-1.5 বছর সময় লাগবে। আর এই পূজা পঞ্জিকা ওই ব্যাপারটা এখন আর হচ্ছে না আর কি। ওটা যদি পরে অন্যভাবে ভাবতে পারি যে পূজার ব্যাপারটা ডিটেল করে আর একটু কীভাবে করা যায়, তাহলে সেটা ভেবে দেখা যেতে পারে। কিন্তু ডিটেল করলেও খুব বেশি ডিল করা সম্ভবপর না, সেই কারণে ওটা এখন ভাবছি না। আর অভিধানও এখন আমি অভিধানের কথা ভাবছি না, সেটা গ্রামাটিক্যাল অভিধান, ছোটো করে একটা অভিধান চেপেছে, ওটা পড়ে নেবেন, ওটা আমার কাছ থেকেও নিতে পারেন। আর নাহলে বইমেলা থেকে তো বইমেলা থেকে অনেকেই নিয়েছেন। তো যাই হোক, ওখানে ছোট্ট করে পদ্য অভিধান আছে, মানেগুলোও আছে, যেগুলো বেশি দরকারি শব্দ সেগুলো পেয়ে যাবেন। আর যে অভিধানটা, এখন আমি আর অভিধান নিয়ে ভাবছি না। আগে একটা ভেবেছিলাম গ্রামাটিক্যাল অভিধান করব, কিন্তু সেটা অনেকটাই বিশাল হয়ে যাবে। সেটা মানে সত্যি কথা, সময় এবং মানিটারি দিক থেকে একটু অসুবিধা। তো যাই হোক, অভিধানের ব্যাপারটা এখন ভাবছি না, ওটা পরে যদি সম্ভব হয়, ওটা বাংলার সহজ করে যেটা অভিধান হয়, অর্থাৎ কিনা মানেগুলোকে একটু বিস্তৃত করে, সেটাই আমি করব। গ্রামাটিক্যাল অভিধানের কথা এখন ভাবা হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার, যদি সম্ভব হয় পরে সেটা দেখা যাবে। তো যাই হোক, আরেকবার রিপিট করে দিচ্ছি, এবছর বাংলায় চণ্ডীপাঠ, বাংলা জপমন্ত্র, এগুলো সংস্কৃতকে বাংলা করে পাঁচালি করে আপনারা পাবেন। বাংলা জপমন্ত্র মানে মহামৃত্যুঞ্জয়, গায়ত্রী, প্রণাম মন্ত্র এগুলি। আর বাংলায় চণ্ডীপাঠ, সেটা নিয়ে ভিডিওটা আজকে প্রোমো ভিডিও একটা করবো, অর্থাৎ সূচনাটা করছি আজকে। আর ভৌতিক গল্প সংকলন, সেটাও অলরেডি হাতে এসে গেছে, 10টা গল্প আছে। আর সেটাও একবার দেখিয়েছি, তো আর একবার বলে দিচ্ছি আমি। মঙ্গলগামী সায়েন্স ফিকশনের গল্প মাইনে কম, যেটা কিনা মাইনে কম বা কন্ট্রাকচুয়াল সার্ভিস সব মানুষদের নিয়ে, আমাদের কথায় এনএমদের জীবন কাহিনী নিয়ে, অনুগীতি 3 লাইনের গান। আর এছাড়া হচ্ছে দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, 108টা নাম পাঁচালি করে। তো একটু দেখিয়ে দিই যে বইগুলি এসেছে, এগুলো অ্যালট করা হয়েছে, এই বইগুলি ঠিক করেছি ছাপবো বলে, কিন্তু সময়ের অভাবে হয়তো সবটা ছাপা নাও হতে পারে। তো যেটা হবে না সেটা পরের বছর বা তারপরের বছর ছাপা অবশ্যই হবে। দেখুন, ভৌতিক গল্প সংকলন, এই বইটি আপনারা এই সব বইগুলি 20% ছাড়ে পাবেন, এবং পূজার বইটাও পরের বছর যেটা ছাপা হবে সেটাও 20% ছাড়ে পাবেন। যদি 60 টাকা লেখা আছে, 40 টাকাতে পাবেন যদি আমার কাছ থেকে কেনেন। আর যদি বইমেলা থেকে কেনেন, সেটা যদি বইমেলা থেকে কেনেন, স্টল নাম্বার আমি বলে দেবো, সেটা কিন্তু প্রকাশনীর ব্যাপার, সেটা আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না যে আপনি কত পার্সেন্ট ছাড়ে পাবেন, সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, এগুলো অত্যন্ত স্বল্প মূল্য, আপনি পুরো দাম দিয়েও কিনতে পারবেন, অত্যন্ত রিজনেবল দামে থাকছে। আর পূজার বইটা অবশ্য এত স্বল্প মূল্য হবে না, তাও বলছি ওটাও স্বল্প মূল্য হবে বা রিজনেবল দামে হবে, কিন্তু এতটা স্বল্প মূল্য হবে না, সেটা আশা করি যারা অলরেডি পড়ছেন ফেসবুকে পাবেন, তারা বা হোয়াটসঅ্যাপে পাবেন। আমরা সবাই আমার একটা গ্রুপ আছে, এই সাহিত্যিক গ্রুপ আর কি, বা কালচারাল গ্রুপ, তো সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বইটা কত বড় হতে পারে। কাজেই ওটা অতটা স্বল্প মূল্যে পাবেন না, তবুও বলছি
অনেকটাই আপনারা রিজনেবল দামে পাবেন, 20% ছাড়ে পাবেন। তো এখানে 10টা গল্প আছে। এইবার আসছি বাংলায় চণ্ডীপাঠ এই বইটি। এটা আজকে আমার হাতে এসছে, এই দেখুন বাংলায় চণ্ডীপাঠ। কত দাম বলে দিচ্ছি, আর ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন কি না ওটা আমি পরবর্তীকালে বলে দেবো। এটা 100 টাকা দাম। আপনারা আমার কাছ থেকে যদি কেনেন তাহলে 80 টাকা দামে পাবেন। আর যদি ওই থেকে কেনেন, বইমেলা থেকে কেনেন, স্টল নাম্বার বলে দেবো, পরে বলে দেবো যখন বইমেলা আরম্ভ হবে তখন। সেটা আপনার সেটা প্রকাশনীর ব্যাপার, সেটা তো আমার পক্ষে বলা মুশকিল। তবু বলছি স্বল্প মূল্যেই পাবেন। এটা 100 টাকা দাম বললাম, আমার কাছ থেকে 80 টাকায় পাবেন। এবার বলি এটার ব্যাপারটা কী। এটার ব্যাপারটা হচ্ছে, আগেরটা যেটা দেখালাম ওটা তো বুঝতেই পারছেন, ভূতের গল্প আর কি, 10টা গল্প আছে। আর এটা হচ্ছে বাংলায় চণ্ডীপাঠ। বাংলায় চণ্ডীপাঠ অর্থাৎ হচ্ছে, চণ্ডীপাঠ আপনারা সকলেই জানেন, শুনেছেন, আমার তো আর নতুন করে বলার কিছু নেই। যে ইয়া চণ্ডী মধুকৈটব ভাসিনী গানগুলি থাকে, বা ওই যে বাংলা করে থাকে। আমার চণ্ডীপাঠটাও অনেকে শুনেছে, বীরেন্দ্রকৃষ্ণটাই আমি করেছি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমশায়, ওটা আমি আমার মতো করে চেষ্টা করেছি। তো যাই হোক, যেটা বলার, তো আর সংস্কৃত পাঠ তো অবশ্যই থাকে। তো একটা চণ্ডীপাঠের ভিডিও আমি দেবো পুজোর সময়। তো যেটা বলার, আমি একটু একটু না হয় আপনাকে ধরিয়ে দেবো, যে মানে ধরিয়ে দেবো বলতে বলে দেবো যে কীরমভাবে আমি করেছি। তো সেই পুরো টোটাল ব্যাপারটাকে আমি তার সঙ্গে দেবী দুর্গা অষ্টতর শতনাম, 32টি নাম, ওগুলো একটু যুক্ত হয়েছে আর কি। তো ওই যে পুরো লিরিক্সটা তার সঙ্গে এইগুলো যুক্ত হয়ে একটা বাংলাতে একটা চণ্ডীপাঠ করেছি। যারা সংস্কৃত জানেন না কোনো চিন্তা নেই, তার জন্য আপনি মাকে ডাকতে পারবেন না এমন নয়, মনের ভক্তিটাই আসুন। যারা সংস্কৃত জানেন না, বোঝেন না, কিছুই বোঝেন না সংস্কৃত, কোনো চিন্তা নেই, শুধু বাংলা একটু পড়তে জানলেই হবে। স্বল্প মূল্যে বইটি রেখে বইটি কিনে ঘরে রাখুন। আমি বলছি আপনাদের লাভই হবে, আপনাদের কোনো ক্ষতি হবে না এটাতে। এবং এটাতে পুরো চণ্ডীপাঠটা আমি ফলো করেছি, তার সঙ্গে এক্সট্রা ঢুকিয়েছি। কাজে এটা আপনার নিত্যও পাঠ করতে পারেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন পুরো বইটা নিত্য পাঠ করবেন না, অবশ্যই আমি তো এটা নিত্য পাঠ করব, তা আমি কি আর পুরো বইটা করতে যাব? সেটা অতটা আমার, সত্যি কথা বলতে কি, সময় হবে না। কারণ আমি একটা সার্ভিস করি, অতটা আমি টাইম করতে পারবো না। সেরকম আমার মতো সবাই পারবেন না পুরোটা পড়তে। তো ঠিক আছে, আপনি 1 পাতা 2 পাতা, যেমন গীতা পড়ে, যেমন অনেকে ওই কিনা উপনিষদ, বেদ, চণ্ডীপাঠ, অরিজিনাল সংস্কৃত চণ্ডীপাঠ পড়ে, তারা কি আর পুরোটা পড়ে না, 1-2 পাতা পড়ে। আপনিও তাই করবেন। চাকরি করা বলে ব্যাপার না, যারা চাকরি করেন না তারা ঘরের কাজকর্ম করে, মানে সবারই কিছু না কিছু কাজ থাকে, অবভিয়াসলি পুরোটা করতে পারে না। তবুও একটু সময় করে একটু ভগবানকে ডাকলে ভগবানের উপকার হবে, এরকম এত দূর গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি না, সেটা ভগবানের ব্যাপার, কিন্তু মোদ্দা কথা আপনার উপকার হবে, এইটুকু বলতে পারি। ভগবানের উপকার হবে এত দূর স্পর্ধা আমার নেই, ওটা বলা উচিতও নয়, ওটা কোনো মানে যুক্তিসঙ্গত কথা হলো না। যাই হোক, কিন্তু আমি এটুকু বলতে পারি আপনার উপকার হবে। কী উপকার হবে? আপনার শারীরিক মানসিক উন্নতি হবে, সংসার একটা শান্তিপূর্ণ সংসারে একটা শান্তিপূর্ণ পরিবেশ আসবে, সংসার সুখের হবে। এবং এই চণ্ডীপাঠগুলো করলে আপনার একটা মনে একটা ভক্তি আসবে, মনে একটা একাগ্রতা আসবে, দ্যাট ইজ কল্ড দ্য কনসেন্ট্রেশন। একটা মনে একটা কনসেন্ট্রেশন আসবে, মনের জোর বাড়বে যে আমিও বেঁচে আছি, আমারও বেঁচে থাকার একটা অর্থ আছে। কি জানেন, পুজো আর্চা, অনেকে ভাবেন কি পুজো আর্চা ব্যাপারটা শুধু উপোস কাবার সেগুলো করব, তাহলে একবারে খুব ভালো পুজো হয়ে যাবে, আর পুজোর প্রত্যেকটা বিধি মানবো, আর পুজোর উপোস কাবার করলেই একবারে পুজোটা দারুণ পুজো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো যুক্তি আছে, আমিও বিধি মেনেছি, আমি যে পুজোর বইটা লিখছি আমি প্রত্যেকটা বিধি মেনেছি, প্রত্যেকটা মন্ত্র মেনে তার পাঁচালি করেছি, একটাও বাদ দিইনি। শুধু আমি বলছি যারা সংস্কৃত জানেন না তাদের পুরোহিতের হেডেক নিতে হবে না, বা তাদের যে কোনো জাতের পুজো তারা করতে পারবেন, এবং সংস্কৃত না জানার জন্য তাদের পুজো আটকাবে না, তারা এইভাবে করতে পারে, এটাই বলছি। কিন্তু আমি প্রত্যেকটা বিধি মেনেছি, কিন্তু শুধুমাত্র উপোস কাপার সেগুলো করলে কি ভগবানকে পাওয়া যায়? আর অত দূর যাচ্ছি না, ভগবানকে আমরা খুব সাধারণ মানুষ, ভগবানকে পাওয়া অবধি যাচ্ছি না, তাতেই কি নিজের মনে শান্তি পাওয়া যায়? না, শুধু পুজো করলে হয় না, পুজো করার থেকেও বেশি আমি বলবো, মানে আমার এটা ধারণা, ব্যক্তিগত ধারণা, এখন আপনাদের ধারণা অন্যরকম হতেই পারে,
সেটা হচ্ছে পুজো করার থেকেও আপনি যদি জব করেন, যে কোনো জব, গায়ত্রী জব, ওই মহামৃত্যুঞ্জয় জব, যে কোনো আপনি করতে পারেন। ওম মন্ত্র জব, কিছু না পারেন তো ওম মন্ত্র জব, বা কিছু না পারেন তো একটু চণ্ডীপাঠ পড়ে নিলেন, একটু গীতাপাঠ পড়ে নিলেন। আমার দিদিমা জানেন, আমার দিদিমার বয়স হচ্ছে 92 বছর, ঠিক আছে? তো উনি কিন্তু এখন চোখের সেরকম দৃষ্টিশক্তি নেই, উনি বইপত্র সেরকম আর পড়তে পারেন। আগে বই পড়তে খুবই ভালোবাসতেন এবং আমার সব বইগুলি উনি পড়েন। তো যেটা বলার, যে উনি কিন্তু এই জবগুলো আর কি মানে এক পাতা দু পাতা করে উনি পড়েন। এবং সংস্কৃত বই তো সাধারণত মানে করে করে থাকে, তবে আমি একটু পাঁচালির মতো করেছি, একটু গান করে করতে পারবেন, যাতে গান করতে ভালো লাগে আর কি, একটু মিউজিক বাজিয়ে করতে পারবেন, বা একটু আপনি এমনি আবৃত্তিও করতে পারেন। নেসেসারি আপনাকে গান করতে হবে, আবৃত্তি বলতে এমনি পড়তে পারেন। কি জানেন তো, একটু কবিতা পড়তে, একটু জীবনে ছন্দ হলে ভাল লাগে, একটু কবিতা পড়তে ভাল লাগে, সেই জন্যই আমি এগুলো কবিতা করেছি। পুজোটাও আমি কবিতা করেছি, একটাই কারণ, এটা পড়তে ভাল লাগে, আর কিছু না। আমি তো অভিধানও একটু একটু কবিতা করেছিলাম ছোটো করে আর কি। তবে যাই হোক, সেটা হয়তো একটু বোঝার অসুবিধা হতে পারে, কিন্তু এইগুলো কবিতা করলেও কোনো বোঝার অসুবিধা হয় না, এগুলো শুনতে ভালো লাগে। যাই হোক, তো এই হচ্ছে বাংলায় চণ্ডীপাঠ, যে বাংলায় যে চণ্ডীপাঠের পুরো ব্যাপারটা আছে, এবং তার সঙ্গে ওই নামগুলো মিলিয়ে, মন্ত্রগুলো মিলিয়ে একটা চণ্ডীপাঠ আমি পুরোটাই পাঁচালিতে রচনা করেছি। এটা যারা সংস্কৃত জানেন না তাদের খুবই উপকারে আসবে, এবং এই জবগুলি করা কিন্তু পুজোর থেকেও বেশি উপকারী আর কি। এটা আমার ব্যক্তিগত মত, যদিও তবুও আপনি যদি এটার সঙ্গে পুজো করতে চান, ওই ব্রত উপবাস করতে চান, সেগুলোও করতে পারেন, সেগুলোর জন্য আমার বই আছে। তো যাই হোক, এই বইটা এত স্বল্প পরিসরে তো অত কিছু ধরানো সম্ভব না, এটা অনলি বাংলায় চণ্ডীপাঠের বই। আমি একটুখানি আবৃত্তি করে শোনাচ্ছি, আমি একটু মিউজিক দিয়েও করে দেবো। দেখুন, আমি একরকম সুরে করছি, এটা আমি বিলাবলের সুরে, মানে যেটা শুদ্ধ স্বর হয় সেরকম সুরে করছি। আপনি চাইলে অন্যরকম সুরে করতে পারেন, কোনো অসুবিধা নেই। চৌপায়ের সুর বা নুনমাচাল এসে চৌপায়ের সুরটা খুব সুন্দর সুর, নর্মাল পাঁচালের সুর, বা যে কোনো সুরে আপনি করতে পারেন, আবৃত্তি করতে পারেন, এসব সব কিছুই আপনি করতে পারবেন। তা পুজোর বইটাতে আমি যেমন বলছিলাম যে শুধু মানে পড়ে পড়ে ফলো করে নিতে পারেন, এখানে তো সেটা সম্ভব নয়। আপনি সেরকম হলে কিছুই যদি না করতে পারেন, তাহলে মনে মনে পড়তে পারেন, এটুকু বলতে পারি। তাহলেও কিছুটা মনের শান্তি লাভ হবে, মনের উন্নতি হবে, মানসিক উন্নতি হবে, এবং মন ভালো থাকলে শরীর ভালো থাকে, তাই শারীরিক উন্নতিও হবে। তো যাই হোক, আমি প্রথম থেকে একটু আরম্ভ করছি প্রার্থনা দিয়ে। মধুকৈটব নাশিনী মহিষাসুর মর্দিনী ধূম্রনেত্র চণ্ডমুণ্ড বিনাশিনী শুম্ভ নিশুম্ভ রক্তবীজ বিনাশিনী লক্ষ্মী নবকুটি মূর্তি পরমাশিতি হে বিশ্বেশ্বরী রক্ষা করো দেবী, হে বিশ্বেশ্বরী রক্ষা করো দেবী। এখানে আমি এটা দুবার রিপিট করলাম ছন্দ মেলানোর জন্য, আপনি চাইলে একবারও করতে পারেন। আপনি যদি অন্যরকম সুরে করেন তাহলে একবারে হয়ে যাবে। এবার দুর্গার 32টি নাম আমি এমনি আবৃত্তি করে দিচ্ছি একটু। দুর্গা, দুর্গে, দুর্গতি হারিণী, দুঃখ হারিণী, দুর্গতি নাশিনী, সুখদা, মুখ্যদা, জ্ঞানদা, শিবদা, লক্ষ্মী, পুষ্টি, শান্তিদা, শ্রীদা, এরকম করে আছে। নবদুর্গা 9টা নাম আপনারা সকলেই জানেন, শৈলপুত্রী, চন্দ্রঘণ্টা, স্কন্দমাতা, এমনি করে আছে। আচ্ছা, এখানে কিছু মন্ত্র সংখ্যা আমি জাস্ট ইন্ট্রোডাকশন মতো দিয়ে দিয়েছি। আর দুর্গা অষ্টতর শতনাম, প্রথমে প্রণাম মন্ত্রটা দিয়ে সর্বমঙ্গল মঙ্গলে, ওটা একটু দিয়ে আমি এখানে আরম্ভ করেছি। অষ্টতর নামে তোমায় পুজি জগত জননী, ভুবন মোহিনী তুমি দানবদরণী, সতী নামে পুজি তোমায় জগত জননী, ভুবন মোহিনী মাগো দুর্গতি নাশিনী। এইভাবে অষ্টতর শতনামগুলো বর্ণনা করেছি। দুর্গার অষ্টসহস্র 1008টা নাম কিন্তু হিন্দু পুরাণে পাওয়া যায়, ওটাই অ্যাকচুয়াল, কিন্তু আমরা 108টা নাম বেশি জানি। তো যাই হোক, 1008টা নামও আমি বর্ণনা করেছি ছন্দ মিলিয়ে মিলিয়ে। এইবার মূল চণ্ডীপাঠে আসি। আমি একটু প্রথমে সুর করে বলে দিচ্ছি, তারপরে আমি একটু মিউজিক বাজিয়ে শোনাচ্ছি।
ভুবন মোহিনী মাগো দনুজ দলনী, কৈলাসবাসিনী মাগো মহিষাসুর মর্দিনী, চণ্ডী তুমি মধুকৈটব দৈত্যনাশিনী, মহিষাসুর মর্দিনী চণ্ডমুণ্ড সংহারিণী। এইভাবে পুরো চণ্ডীপাঠটা এখানে আছে। দেবী মাহাত্ম্য আছে, দুর্গা প্রণাম মন্ত্র আছে, চণ্ডীপাঠের মহিমা আছে, দেবী কবচ যেটা কিনা বলে, ওই দেখবেন মূল চণ্ডীপাঠে পাবেন আপনারা দেবী কবচ, তিলক স্তব পুরোটাই আর কি এখানে পাঁচালি করে করে পুরোটাই আছে। তো আমি একটু বাজিয়ে শুনিয়ে দিই। দেবী কবচটা একটু আমি পড়ে শোনাচ্ছি। তিলক স্তব, তিলক হলো একটি মহাদেবের সাপ, তার থেকে উদ্ধার পাবে পড়ে এই স্তব, এভাবে পুরো ব্যাপারটা কাহিনিটা আছে। দেবী কবচ আদ্য আমার মাথা রক্ষা করুক, কালী আমার মুখ রক্ষা করুক, এইভাবে যেটা স্তব আপনারা মূল চণ্ডীপাঠে পান সেটাকে বাংলা করে আছে। দেবী মাহাত্ম্য তাই, শান্তি স্থিতির দেবী, শৈলপুত্রী গিরিকন্যা হলেন এই দেবী। চণ্ডীপাঠের মহিমা, মঙ্গল হয় চণ্ডী করে পঠন, মন দিয়ে দেবীর করভজন দিয়ে লাস্টে উপসংজ্ঞা দুর্গা প্রণাম মন্ত্র, হে সর্বমঙ্গল সর্বমঙ্গল মঙ্গলে, ওটাকে আমি বাংলা করে দিয়েছি, হে সর্বমঙ্গলা শিবা সর্বাত্মক সাধিকা, এইভাবে আমি দিয়েছি। তো আমি একটু পড়ে শোনাচ্ছি এখানে। আমি এটা একটু করে শোনাচ্ছি, একটু মিউজিকের সঙ্গে করে শোনাচ্ছি। তখন তো এমনি বললাম বা করে শোনালাম, মিউজিকের সঙ্গে একটু মূল চণ্ডীপাঠটা করে শোনাচ্ছি। এটা কিবোর্ডে একটা ধানায়া মিউজিক দিয়েছি, আমি এখন বাজিয়ে শোনাচ্ছি না, আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আমি অন্তত একটু আস্তে করে দিচ্ছি, আমি অন্তত পক্ষে একটু মিউজিকের সঙ্গে করে শোনাচ্ছি। ভুবন মোহিনী মাগো দনুজ দলনী, কৈলাসবাসিনী মাগো মহিষাসুর মর্দিনী, চণ্ডী তুমি মধুকৈটব দৈত্যনাশিনী, মহিষাসুর মর্দিনী চণ্ডমুণ্ড সংহারিণী, রক্ত বীজ ভয়কর্ত্রী, শুম্ভ নিশুম্ভ বিনাশিনী, সিদ্ধিদাত্রী নবকোটি সহচরী পরিবৃতা, জগদীশ্বরী মাগো তুমি জগন্মাতা। পুরো দাদরাতে করে দিলাম, একটু প্রণাম মন্ত্র করে শোনাচ্ছি। হে সর্বমঙ্গলা শিবা সর্বসাধিকা, শরণ্যা তুমি গৌরী নারায়ণী নমস্কার। তো এরকমভাবে হবে আর কি, একটু জাস্ট আমি উদাহরণ দিয়ে দেখালাম। এরপরে আমি পুরো চণ্ডীপাঠটাই একটু একটু করে ভিডিও করে বলে দেবো, কারণ সত্যি কথা একবারে তো পুরোটা ভিডিও করা সম্ভব নয়, সেটা আমার পক্ষেও সম্ভব নয়, আপনারাও শুনতে পারবেন না, মানে অতটা ভালো লাগবে না আর কি। সেই কারণে আমি কেটে কেটে একটু একটু করে ভিডিও করে বলে দেবো, তবে তার জন্য আমার অনেকটাই টাইম লাগবে আর কি, কারণ মোটামুটি দুর্গাপুজোর মধ্যে এতটা করা পসিবল নয়। হয়তো একটা দুটো আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার, কিন্তু আদারওয়াইজ একটু টাইম লাগবে, কারণ দুর্গাপুজোর যেটা শারদীয়া পুজো লিখেছি সেটাও আমি চেষ্টা করব দুর্গাপুজোর মধ্যে অন্ততপক্ষে ডেসক্রিপশানটা করে দেওয়ার, মানে বলে দেওয়ার, যাতে আপনারা সেভাবে পুজোটা করতে পারেন, যেটা পুজো পদ্ধতি লিখছি। আর পুজোটা দেখানো হয়তো মেবি এক্ষুনি সম্ভব হবে না, কিন্তু আমি পরে অবশ্যই ওটা দেখিয়ে দেবো। তো যাই হোক, অপেক্ষায় থাকুন, আমি ভিডিওগুলো সব পেয়ে যাবেন, আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আর যদি একান্তই ভিডিও কোনোটা না দিতে পারি, মানে কোনো অংশ না দিতে পারি, তো সেটা রেকর্ড করেও অন্তত দিয়ে দেবো, বা ওপেন ক্যামেরায় ভিডিও করে আমি দিয়ে দেবো। কাজে অপেক্ষায় থাকুন। আর এই বইটা আমি তো বললামই যে আমার থেকে আপনারা পাবেন, এই বইটা কেন সব বই পাবেন 20% ছাড়াই পাবেন। আর এছাড়া প্রকাশনী ওই মানে কলকাতা বইমেলা থেকে কিনতে পারেন, তবে সেখানে ছাড়ের ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, তবে এগুলো স্বল্প মূল্যে থাকছে এটুকু বলতে পারি। আর অন্তত এই বইগুলো তো বটেই। আর পুজো পদ্ধতিও আপনারা রিজনেবল দামেই পাবেন, আমার থেকে 20% ছাড়াই পাবেন। একটা কথা বলি, এখানে যারা কিনতে চাইবেন আমার থেকে বলছি, তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন ইউটিউবে যে আমরা বইটা কিনতে চাই, কোন বই কিনতে চান সেটা লিখবেন, সেটা লিখে তাদের নম্বরটা দেবেন, মোবাইল নাম্বারটা, যে নাম্বারে তাদের কন্ট্যাক্ট করে পাওয়া যাবে।
তাহলে আমি অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করে নেবো। তখন আমার মোবাইল নাম্বারটাও পেয়ে যাবেন, আমি অনলাইন পে কোন নাম্বারে করবেন আমি বলে দেবো, আর আমি তাদের পার্সেল করে পাঠিয়ে দেবো। ঠিকানাটা মেসেজ করে দেবেন, মানে ঠিকানাটা ওখানেই কমেন্ট বক্সে লিখে দেবেন। যাই হোক, এইটুকুই আমার আজকে বলার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। তা যেখানে বিদায় নিচ্ছি, শুভ সন্ধ্যা, নমস্কার।